দেখো, কাঠবিড়ালির আগের বছর বর্ষার সিজনে যে রোগটা হয়েছিল প্যান লিকোফেনিয়া, তো ওই রোগটা হলে সাধারণত কোনো বিড়ালই বাঁচে না। তবুও অনেক মানে আমার 13-14টা ক্যাট সেই সময়তে মারা গেছে, তার মধ্যে একজনই বেঁচেছে, সেটা হলো দুজন বেঁচেছে, সরি, তার মধ্যে দুজন বেঁচেছে, সেটা হলো কাঠবিড়ালি আর ছোটু। হ্যাঁ, তো আর এইবারে যেটা হয়েছে, এই যে হিমোপোটোজয়া, এই রোগটা হয়েছে কাঠবিড়ালির এবারে। তো এই রোগটা, ওই রোগটাও তো খুবই ডেঞ্জার, যেহেতু ক্যাটরা বাঁচে না। তো এই রোগটাও ডেঞ্জার কিভাবে? এই রোগটা সেভাবে ডেঞ্জার না হলেও এটা অন্যভাবে ডেঞ্জারাস, যেহেতু এটা শরীরের শরীরের কিছু কিছু অর্গানকে ড্যামেজ করে দেয়। যেরকম কাঠবিড়ালির স্লাইন মেডিসিন কন্টিনিউ চলার পরও কাল থেকে দেখতে পাচ্ছি সে আর দাঁড়াতে পারছে না। তার মানে এর শরীরের ওই যে কিছু অর্গান ড্যামেজ সেটা করা চালু করেছে, যেহেতু ওর পায়ের বল শক্তিটা ও দিনের পর দিন হারিয়ে ফেলছে। তো আজকে হসপিটালে গিয়ে দেখলাম যে সেম কন্ডিশন সেম রোগেরই একটা ক্যাট, তারও সেই সমস্যা, তারও কাঠবিড়ালিও 6টা ডোজ দেওয়া হয়েছে, তারও 6টা ডোজ দেওয়া হয়েছে, তো তারও এইরকম, সেও এখন আর দাঁড়াতে পারছে না। তো এই আমাদের কাঠবিড়ালিরও সেম সমস্যা, অল্প পরিমাণ খাবার খাচ্ছে, কিন্তু যেই সমস্যাটা হচ্ছে ও দাঁড়াতে পারছে না। কারণ এই রোগটা হলে ডক্টর বলল সাধারণত শরীরের অর্গানকে ড্যামেজ করে দেয়, আর এটাই হয় যে এরা দাঁড়াতে পারে না, মানে টলমল টলমল করে, তারা দাঁড়াতে গেলে পড়ে যায়। এই যে মানে দেখতে গেলে দুটো রোগই মানে ডেঞ্জারাস, দুটো রোগই, ওটাতে মৃত্যু হয় আর এটাতে শরীরের অর্গান ড্যামেজ করে ফেলে, মানে দেখতে গেলে দুটো রোগই খুবই ডেঞ্জারাস, মারাত্মক। তো জানি না কাঠবিড়ালি কবে পুরোপুরি আগের মতো সুস্থ হবে, আদৌ হবে কি না আমি তাও বুঝতে পারছি না। চেষ্টা তো করে যাচ্ছি সব। এই রোগটা ধরা পড়ার সাথে সাথেই ওর আমি ট্রিটমেন্ট চালু করি, যেহেতু ওকে আমি অপারেশন করতে নিয়ে গেছিলাম। তো সেখানে ডাক্তারকে বললাম যে ও কদিন ধরে ঠিক মতন খাচ্ছে না, তো আগে অপারেশনের আগে ওকে একটু চেক আপ করে নিন। তো ডাক্তার তখন চেক আপ করেই বলল যে হ্যাঁ, ওর কিছু রোগের লক্ষণ মনে হচ্ছে। তো সাথে সাথে ব্লাড টেস্ট দিয়ে দিয়েছে, কারণ ব্লাড টেস্ট ছাড়া তো বোঝা যাবে না যে আদৌ ওর কোন রোগটা হয়েছে। তো ব্লাড টেস্ট করতেই, অনেক ব্লাড টেস্ট দিয়েছে, তো ব্লাড টেস্ট করতেই সাথে সাথেই ধরা পড়েছে যে এই হিমোপোটোজয়া। তো আমি ব্লাড টেস্ট বেরোনোর আগে থেকে আমি ট্রিটমেন্ট চালু করে দিই, যেহেতু ওরা বলল যে এটা হিমোপোটোজয়াই মনে হচ্ছে হয়েছে, কারণ ওরা তো এই রোগেরই ট্রিটমেন্ট করে, তো ওদের আইডিয়া অনেকটা আছে, কিন্তু ওদের আইডিয়াটাই ঠিক হয়েছে। আমি ব্লাড টেস্টের রিপোর্ট পাওয়ার আগে থেকেই, আমি কাঠবিড়ালির 2 দিন আগে থেকে আমি ট্রিটমেন্ট ঘরেই চালু করে দিয়েছিলাম, স্লাইন আর ইঞ্জেকশন দেওয়া। জানি না, সবই তো চেষ্টা করে যাচ্ছি, কোনো কিছুতেই বাদ দিচ্ছি না। যখন যে মেডিসিনটা চেঞ্জ করছে সাথে সাথে সেই মেডিসিনটাই এনে আবার ইউজ করতে দিচ্ছি। সমপরিমাণ স্লাইন চলছে, কতগুলো করে ইঞ্জেকশন চলছে। তো জানি না ও আর কতদিন লাগবে ওর এইভাবে মানে সুস্থ হবে, আর জানি না আর কবে সুস্থ হবে, আদৌ সুস্থ হবে কি না একমাত্র ভগবানই জানে। কাব্বিল, ও কাব্বিল বাবা, হ্যাঁ, কত খারাপ লাগছে আমার।